আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের অন্যতম অপশাসনের জনক এবং বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামাজিকতা সবকিছু ধ্বংসের কটু কারিগর ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সে গেছেন। ফ্রান্সে যাওয়া নিয়ে মানুষজনের মধ্যে কেন যেন একটা অস্বস্তি ব্যাপার। কি কারণে এই লোক ফ্রান্সে গেছে, তার ধান্দাটা কি, ফ্রান্সে গিয়ে এখানে মিটিং করে ওখানে মিটিং করে, অনেক রকম আলাপ তৈরি হচ্ছে। বাংলাদেশে আলোচিত ব্লগার পিনাকি ভট্টাচার্যের সঙ্গে তার বৈঠক হয়েছে, এরকম খবর শোনা যায় বিভিন্ন দিকে। শোনা যায় তিনি যে হোটেলে উঠেছেন, বিলাসবহুল সেই হোটেলে বিভিন্ন দেশ, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, এইসব দেশের গোয়েন্দারা নাকি সেখানে ঘাঁটি গেড়েছে এবং তাদেরকে নিয়ে কোনো না কোনো একটা কটু চাল, পেঁচগোছ ডক্টর ইউনূস তিনি চালাচ্ছেন। সেসব নিয়ে অনেকে অনেক রকম বিস্তারিত তথ্য আমাদের সামনে জানাচ্ছেন। তার হোটেলের নাম জানা যাচ্ছে, যেটার নাম হচ্ছে লা ব্রিস্টল হোটেল। সেটা অনেক পুরনো একটা বিলাসবহুল হোটেল সে ফ্রান্সে। সেই হোটেলে তিনি আছেন, তার একটা বাগান বাড়ি আছে, বিশাল বাড়ি ফ্রান্সে। সেই বাড়িতেও তিনি যাওয়া আসা করেন এবং সেখানেও বেশ সন্দেহজনক কিছু লোকজন ঘোরাফেরা করছেন। এই সময়ে আমাদের সামনে একটি খবরে আমরা যা জানতে পারি, সেই জানাটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভেতরে ভেতরে কি প্যাচ করছে, তার রাষ্ট্রপতি হওয়ার আগ্রহ, তার ভবিষ্যতে আবার ক্ষমতায় ফেরার আগ্রহ, নানান রকম কথাবার্তার মাঝে তার যে ধান্দা, ওই যে সুদের ব্যবসার ধান্দা, মানে সভ্য ভাষায় বলা হয় যে এটা হচ্ছে ক্ষুদ্র ঋণ, বেসিক্যালি সুদের ব্যবসা। সেটারে ফ্রান্স পর্যন্ত কিভাবে, ফ্রান্সে গিয়া মানে বাংলাদেশের টাকায় সুদ নিয়ে এখন আর হচ্ছে না, ফ্রান্সের ডলারে, ফ্রান্সের কারেন্সিতে কিভাবে এটাকে আরো পরিপুক্ত করা যায়, সেইটা নিয়ে তিনি বেশ বিস্তর সময় কাটাচ্ছেন। ফ্রান্সের প্যারিসের নতুন মেয়রের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন, তার সঙ্গে দেখা করেছেন, সেখানে নানান রকম টোপ দিয়েছেন। ইন্টারেস্টিং জানেন তার সফর সঙ্গীদের সম্পর্কে ওই রিপোর্টে যা বলা হয়েছে, প্যারিসের সামাজিক উদ্ভাবনের মডেল হিসাবে গড়ে তোলার এই পরিকল্পনা বিশ্বের জন্য এক নভেমো বা অসাব্যঞ্জক সূচনার পথ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মুর্শেদ এবং ইউনূস ফ্রান্সের প্রধান ইউয়ান লুগিয়ার উপস্থিত ছিলেন। ইউনূসের ব্যবসা বিশ্বজুড়ে তিনি বিস্তৃত করেছেন, গ্রামীণ ব্যাংকে ছাপিয়ে তার নিজের নামে ব্র্যান্ডিং করার চেষ্টা করছেন। বিশ্ববাসী যদিও জেনে গেছে এই লোক ভেতরে কি আর বাহিরে কি, তবে লামিয়া মুর্শেদ, যাকে তিনি এই গ্রামীণ ব্যাংকেরই কর্মকর্তা ছিলেন, গ্রামীণ ব্যাংকেরই তার পাশে সার্বক্ষণিক সহচর, তাকে যখন ক্ষমতায় আসলেন তখনও এখানে নিয়ে আসলেন কি সব এলজিডি বিষয়ক পরামর্শক, হ্যান নানান একটা ডেজিগনেশন বসিয়ে দিয়ে। এই লামিয়া মুর্শেদ বাংলাদেশে কি দিয়ে গেছে? বাংলাদেশে এতগুলো টাকা, তাকে বেতন দেওয়া হয়েছে, সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, বিদেশ যাওয়ার খরচ দেওয়া হয়েছে, কি লাভ হয়েছে আমাদের কিছুই জানা নেই। প্যারিসের নতুন মেয়রের সঙ্গে ডক্টর ইউনূসের ধান্দা ফিকির, হেডলাইন তারা বলা হচ্ছে প্যারিসের নতুন মেয়রের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার। আমরা কেন ধান্দা ফিকির বলছি সেটা আপনারা খবরটা একটু শুনলেই জানবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্যারিসের নতুন মেয়র এমানুয়েল গ্রিগোয়ার। বৈঠকে প্যারিসকে সামাজিক ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে, বাংলাদেশের ধান্দা ফিকির শেষ এবং প্যারিসকে সামাজিক ব্যবসা কেন্দ্রবিন্দুতে পরিণত করতে সোশ্যাল বিজনেস ডে বা সামাজিক ব্যবসা দিবসকে বার্ষিক উৎসব হিসেবে উদযাপনের পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন এমানুয়েল। শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে অধ্যাপক ইউনূসের 3-0 শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কুক্ষিগতকরণ ও শূন্য বেকারত্ব লক্ষ্য অর্জনে তরুণ প্রজন্মের ভূমিকা এবং বিশ্বব্যাপী চলমান 7030 ক্লাবের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই যে বাংলাদেশে 1.5 বছর শাসন করে গেছে, তার এই শূন্য কি 30 থিওরি বাংলাদেশে কোনো বাস্তবায়নের কোনো উদ্যোগ সে নিয়েছে? এই প্রশ্ন আমাদের না, এই প্রশ্ন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তুলেছিলেন। অধ্যাপক ইউনূস ধনকুবেরদের মানে বড়লোকদের দাতব্য তহবিলের পরিবর্তে, দান খয়রাতের দরকার নাই, দান খয়রাতের পরিবর্তে দীর্ঘস্থায়ী সামাজিক পরিবর্তনের লক্ষ্যে সোশ্যাল বিজনেস ফান্ড
মানে সুদের ব্যবসায় এই সম্পদ বিনিয়োগের একটি নতুন ও কার্যকর মডেল প্রস্তাব করেন, যা সম্পদ কুক্ষিগতকরণের প্রবণতা রোধে সহায়ক হবে। ধনী মানুষজন দান খয়রাত করবে না, দাতব্য প্রতিষ্ঠানে দিবে না, তার এই ইন্টারেস্টিং সোশ্যাল বিজনেস ফান্ড, সুদের ব্যবসার ফান্ডে টাকা দিবে। তার নিজের খাসলত যা, যে বাংলাদেশে এত দুর্বিপাক, এত দুর্যোগ, মহামারী, দুর্ভিক্ষ, দুঃখ, দুর্দশা, কোনো একটা অসহায় মানুষের পাশে কোনোদিন ডক্টর ইউনূসকে দেখা যায়নি। এখন সে ফ্রান্সে গিয়ে বড় লোকদের ফুসলাচ্ছে যে তার পকেটে টাকা দিক, তার ফান্ডে টাকা দিক। আচ্ছা, এই উদ্যোগের অংশ হিসাবে আগামী জুন মাসে ঢাকায় অনুষ্ঠেয় সোশ্যাল বিজনেস ডেতে যোগ দেওয়ার জন্য মেয়র তার ডেপুটি অড্রে পুলভার এবং প্যারিস কাউন্সিলের সদস্য অলিসা ইয়াফসিতকে প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই খবরটা এতদিন আপনাদের জানা ছিল কিনা জানি না, বাংলাদেশে জুন মাসে নাকি সোশ্যাল বিজনেস ডে, এই দান্দা ফিকিরের একটা দিবসও পালন হবে। প্যারিসকে সমাজ, যেটা এর আগে বললাম, তার সাথে কে ছিল এই বৈঠকের শেষ দিকে প্যারিসকে সামাজিক উদ্ভাবনের একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে। এই হচ্ছে এখন পর্যন্ত আনুষ্ঠানিক খবর, ইউনুস সেন্টারের খবর। কিন্তু তার বাইরে আর কি কি ষড়যন্ত্র, আর কি কি কটু চাল প্যারিস থেকে, কারণ এর আগে 2024-এ যখন 8 তারিখে বাংলাদেশে এসে ক্ষমতা দখল করে, তখন সে ফ্রান্স প্যারিস থেকে এসে ইউনূস ক্ষমতা দখল করেছিল। যত কলকাঠি জুলাই আগস্টে সেগুলো ওখানে বসেই করেছিল, এবং ওখান থেকেই তার যত ইনভেস্টমেন্ট, শেখ হাসিনা সরকার পরিবর্তন বা বাংলাদেশের রিজিম চেঞ্জ, আমেরিকার দালালির গুরু হিসাবে আসা, সবকিছু ফ্রান্স এবং প্যারিস থেকে হয়েছিল। ভুলে গেলে চলবে না। ভালো থাকবেন। साला एक मच्छर आदमी को हिजला बना दिया है, মনে আছে ডায়লগটা? তেমনি साला एक गाय एक भैंस मुसलमान को हिजड़ा बना दिया। साला एक भैंस 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 माने মহিষ, साला एक भैंस বাঙ্গো মুসলমান কো হিজড়া বানা দিয়া। কিভাবে? এইবার একটু আসি। আমি জানি অনেকে মনক্ষুণ্ণ হবেন, কিন্তু আমার কাজই তো উচিত কথা বলা, উচিত কথা অধিকতিতা লাগবে, এটাই স্বাভাবিক। তাহলে শোনেন ঘটনাটা বলে। আপনার শিরোনাম দেখেছেন যে বাঙ্গো মুসলমানেরা আল্লাহ নয় আমেরিকাকে ভয় পায়। আমি জানি এই কথা আমার সাথে একমত হবেন না, তাই না? এবার দলিল দিয়ে দেই, আপনাদের পেশ করে দেই। শুধু বাংলাদেশের বাঙ্গো মুসলমান না, এই দেশের গভর্নমেন্ট তাকে ভয় পায়, আমেরিকাকে। আল্লাহ না আমেরিকারে ভয় পায়। শুধু এই দেশের মুসলেকা গভর্নমেন্ট নয়, এই তারেক রহমানের মুসলেকা গভর্নমেন্ট নয়, এই যে মুসলেকা সরকারের মুসলেকা সরকারি বিরোধী দল, কারণ সারা পৃথিবীতেই বিরোধী দল থাকে, কিন্তু বাংলাদেশে, পৃথিবীতে বাংলাদেশে একমাত্র দেশ যেখানে সরকারি বিরোধী দল থাকে, সেটা হচ্ছে জামাত ইসলাম। সেই সরকারি বিরোধী দল আমেরিকার ডরায়। শুধু কি তাই, আমাদের মহান বিপ্লবী, ব্যাপলবী, মেধাবী ভাবিরুল্লাহরা আছে না, ওই যে 6টা অনুরোধের আসন এমপি, তারাও আল্লাহ না আমেরিকারে ভয় পায়। ঠিক আছে, কিভাবে? এখন তো বলবেন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরা আল্লাহরে ডরে না, আমেরিকা ডরে। কিভাবে? প্রমাণ দেখান। তাহলে একটা প্রমাণ দিয়ে দেই, হাসবেন না কিন্তু। আর প্রমাণ আপনারাই আমার সাথে পরে একমত হবেন। তাহলে শুনেন, আপনাদের মনে আছে একটা মহিষের নাম ট্রাম্প রাখা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প, নিশ্চয়ই মনে আছে। কোরবানির আগে আপনারা জানেন সেটা একজন কিনেও নিয়েছে, সেটা চলেও গিয়েছে কোরবানি দেওয়ার জন্য। তারপরে এটা প্রথমে ফেসবুক, তারপর ইউটিউব, তারপর পত্রিকা, তারপর ন্যাশনাল নিউজ হওয়ার পরে কি হয়েছে, সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে যে একটা মহিষের নাম ট্রাম্প রাখা হয়েছে, কোরবানি দেওয়া হবে। সবচেয়ে মজার বিষয় এখন কেন বললাম যে বাঙ্গো মুসলমান আল্লাহর চাইতে আমেরিকারে বেশি ডরায়, তার উপর আবার আমেরিকার প্রেসিডেন্টের নামে। তারপর কি ঘটেছে, সেই ট্রাম্পকে প্রথমে মনে করেছিলাম একটা ফটোকার্ড যোগ করেছে, বিভিন্ন লোকে পোস্ট দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সেই মহিষ, ট্রাম্প মহিষকে, সেই প্রাণীকে কোরবানি দেওয়ার জন্য যাকে নিয়ে গেছে সেটাকে নিয়ে ফেরত আনা হয়েছে। যে বিক্রি করেছে তাকে সমপরিমাণ টাকা দিয়ে, সেই মহিষের টাকা দিয়ে মহিষটা ফেরত আনা হয়েছে। তারপরে কোথায় আনা হয়েছে, এখানেই শেষ না।
তারপর সেটার জায়গা হয়েছে চিড়িয়াখানায়। ওইখানেই শুধু ঘটনা শেষ না, তারপর কি ঘটেছে, সেই মহিষটার নাম লিখতে ভুল করেছিল, ডোনাল্ড ট্রাম্পের জায়গায় লিখেছিল ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নাকি ট্রাম্প লিখেছে, ট্রাম্প লেখে নেই। তার জন্য কি হয়েছে, প্রথমে শুনেছি তার চাকরি চলে গেছে, পরে শুনলাম তাকে ট্রান্সফার করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল করার কারণে তার চাকরি চলে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম বানান ভুল করে কোনো চাকরি দেয় নাই, জিয়া নাম ভুল করার কোনোদিন চাকরি গেছে বলে আমরা শুনি নাই, কোরআনের আয়াত ভুল হইলেও ভুল লেখার কারণে কারো চাকরি গেছে বলে শুনি নাই। শুনেছেন আপনারা? কোনোদিন শুনেন নাই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বানান তো আবার বাংলাতে লিখতে ভুল করার কারণে তার চাকরি চলে গেছে, অথবা তাকে ট্রান্সফার করা হয়েছে। দুই খবরই আমার কাছে এসেছে, কেউ বলেছে চাকরি চলে গেছে, কেউ বলেছে তার ট্রান্সফার করা হয়েছে। কি কারণে? শুধু একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প। তাহলে এখন বুঝেন, বুঝতে পারছেন ঘটনা কোথায় গেল। আমেরিকাকে কিরকম ভয় পায়, আমেরিকার কিরকম ডরায়, কিরকম তরাসি হয়েছে, যে ডোনাল্ড ট্রাম্প নাম রাখার কারণে সেটাকে আর কোরবানি দিতে দেয় নাই, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ করেছে। কিন্তু এখানে 32 নম্বর বাড়ি ভাঙা হয়, জয় বাংলা স্লোগান দিলে দাঁত থাকে না, শেখ হাসিনার নাম নিলে তারা পিটিয়ে মারা হয়। শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প নামের একটা মহিষ নাম রাখার কারণে তাকে কুরবানি দেওয়া যাবে না। কিরকম তরাসি হয়েছে, বা আমাদের মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী, মুসলেখা প্রধানমন্ত্রী তারেক রহমান, কিরকম তরাসি হয়েছে আমাদের বাংলাদেশের মুসলেখা বিরোধী দল জামাত, কিরকম তরাসি হয়েছে আমাদের দেশের মুসলেখা স্বতন্ত্র আমার ভাবির পোলারা, যে একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প, এই দেশের সরকার ভয় পেয়ে গেছে তারা কুরবানি দিতে। সেই জন্য বলেছি যে আল্লাহর চাইতে আমেরিকারে বেশি ডরায় এই দেশের বিএনপির সরকার, সরকার, মুসলেখা বিরোধী দল, মুসলেখা আমার ভাবির পোলারা। প্রমাণ হয়েছে। ধরেন এখন নামটা উল্টাই, ধরেন এই গরুটার নাম এখন শেখ ফরিদ, ওটারে দেখতেন পারলে ওটারে মানে কি বলবো আর, ওটারে ফাঁসি দিয়ে মারতো দরকার হয়, ওটারে দরকার হয় গলায় দড়ি দিয়ে ঝুলাই মারতো। ধরেন একটা নাম রাখছে মহিষের নাম শেখ ফরিদ, তারা বাঁচাইতো না, আমি অখ্যাত লোক বাদ দেন। ধরেন এই মহিষটার নাম রাখা হয়েছে নরেন্দ্র মোদী, নরেন্দ্র দামোদর মোদী ভাই মনে করেন নাম রাখা হয়েছে, তাইলেও কি আপনারা এটাকে চিড়িয়াখানায় নিয়ে যাইতেন? নিয়ে যাইতেন না। বরং এটাকে নরেন্দ্র মোদীর নাম রাখা হইলে, এইটা যদি এতক্ষণ সরকারের চিড়িয়াখানায় নিত, এতক্ষণ বাংলাদেশের প্রত্যেক মসজিদে মসজিদে আন্দোলন শুরু হয়ে যাইত। এমনকি বামপন্থী চিঙ্কু বাম মিঙ্কু বাম চক্করবর্তী পক্করবর্তী বক্করবর্তী বসু মসু পশুরা চ্যাটার্জি প্যাটার্জিরা নামে যেত মাঠে। এমনকি কলকাতার বামেরও মাঠে নামে যেত, নরেন্দ্র মোদীর নাম রেখেছে, মহিষের নাম তারা কুরবানি দিতে দিল না কেন, মিছিল শুরু হয়ে যেত, মসজিদে বয়ান হইতো, কলকাতা বামেরা আলিমুদ্দিন স্ট্রিট গরম করে ফেলতো, বাংলাদেশের আপনার মুক্তি ভবনের নিচে পল্টন গরম করে ফেলতো, শাহবাগ গরম করতো, বাইতুল মুকাররম গরম করে ফেলতো, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এটা নিয়ে আলোচনা শুরু হইতো। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নাম রেখেছে, সেটাকে ঠেকাইছে, একবার কোনো নাম নাই। যদি এটার নাম অমিত শাহ রাখা হইতো, যদি এই মহিষের নাম শুভেন্দু অধিকারী রাখা হইতো, যদি এই মহিষের নাম হেমন্ত বিশ্বাস শর্মা রাখা হইতো, তাইলে কিন্তু কুরবানি যদি ঠেকাইতো আর এটাকে চিড়িয়াখানায় নিত, তাহলে এই সরকারের অবস্থা কাইল হয়ে যেত। কি বোঝা গেল? ওই যে বলেছিলাম আপনাদের যে ভারত হইল বাংলাদেশের একটা নিরীহ প্রতিবেশী, তার জন্য ভারতের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলা যায়, যা ইচ্ছা তাই করা যায়। বাংলাদেশে আঙ্গু মাঙ্গু পাঙ্গু ভাঙ্গু, তারপরে বাংলাদেশের যত মোল্লা মিলিটারি রিটায়ার্ড থাকুক আর চাকরিতে থাকুক, মোল্লা রিক্সাওয়ালা হাবানি রুগী লিল্লাখোর সব সারাদিন ভারতের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে। কারণ হচ্ছে ভারত হলো নিরীহ প্রতিবেশী। আমেরিকার মতো যদি হইতো তাহলে সোজা করে ফেলাইতো, আর ইসরায়েলের মতো হইতো সোজা করে ফেলাইতো, তখন আবার এগুলো বলার সাহস হইতো না। কিন্তু এখন পারে কেন? ভারত যে বলেছি যে ভারত শক্তিশালী, বুদ্ধিমান, জ্ঞানী, কিন্তু নিরীহ, এই জন্য পাইছে গেছি আমরা। যদি বার্মার মতো প্রতিবেশী হইতো, এমনকি পাকিস্তানের মতো একটা প্রতিবেশী হইতো, আর আফগানিস্তানের মতো প্রতিবেশী হলে তালাবি ছিল না, সারা ভাঙ্গা মার দিত আমাদের এই সমস্ত কার্যকলাপ করার জন্য। যে প্রসঙ্গে ছিলাম সেটাতেই থাকি। বলেছি না আমি যে বাঙ্গ মুসলমানদের না আছে ইসলাম প্রেম, না ধর্মপ্রেম, এগুলো সব মিথ্যা, ভুয়া, জজ বা এগুলো ভুয়া। ইসলাম প্রেম ভুয়া, মুসলমান প্রেম ভুয়া,
এর বুগাস তার প্রমাণ যে একটা মহিষের নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশ সেরার মুরুদে ঘোরালেন না তারে কোরবানি দিতে। এরা এবার বলে আল্লাহ ছাড়া কারো দিকে ডরাই না। কে বলে ডরাও না? আফগানিস্তানের এত বড় মোল্লা ছিল না, যখন সোভিয়েত ইউনিয়ন সেরা ভাঙ্গা মার দিত তখন দাড়ি কাইটে চুল চাইছে পালাই চলে যেত। তো বাংলাদেশের মুসলমান তাও করতে হইল না, যুদ্ধ না, এটা মহিষের নাম রাখছে ডোনাল্ড ট্রাম্প, কুরবানি দেওয়ার সেটার মুরুদে কারো গোলাইতেছে না। এরা আবার কয় আল্লাহ ছাড়া কারো ডরাই না। বেজায় হাসি আসতেছে আমার, বুঝতে পারছেন? মনটা খারাপ, শরীর বেশি সুস্থ না, কিন্তু এই ঘটনা আমাকে বেজায়। আমাকে মোটামুটি কিছুদিন যাবত কৌতুক ঠতুক দেখতেছি না। যখন মন খারাপ থাকে আমি বাঁশি শুনি, বাঁশি বাজানো শুনি, অথবা কমেডি দেখি শুনি। কিন্তু এটা আমার বিরাট মজা, এটা কমেডির কাজ করতেছে আমার জন্য, যে ডোনাল্ড ট্রাম্প নাম রাখার জন্য সেটার মুরুদার গোলাইতেছে না তার কোরবানিতে। সরকার পর্যন্ত ভয় পেয়ে গেছে, হলকমের পানি শুকিয়ে গেছে। বুঝতে পারছেন তো বাঙ্গ মুসলমান? ইহাকেই আমেরিকা বলে, ইহাকেই আমেরিকা বলে। যে আমেরিকা প্রেসিডেন্টের নামে গরু রাখলে তুমি জবাই করার, তুমি তার কোরবানি করে খাওয়ার সেটার মুরুদে কোলাবে না, এটাই আমেরিকা। এখন বুঝতে পারতেছো তো যে আমেরিকা তোমার কেমন আব্বা লাগে? আল্লাহ না, তুমি আমেরিকারে দেখে ডরাও। আমি যতই বলো আমেরিকা ধ্বংস, আবার আমেরিকার ভিসাও চাও। বুঝতে পারছো? আমেরিকার ভিসাও চাও কেন এখন বুঝতে পারছো? কারণ সেটা ভাঙ্গা মায়ের দিবে। যে আমেরিকা আল্লাহ লেখলেও ওইটা তুমি উড়াই দিবা ওয়াল, কিন্তু আমেরিকা লিখে রাখলে, তারপর ডোনাল্ড ট্রাম্প লিখলে ওই দেওয়াল ভাঙতে, কোনো গাছে যদি এখন লিখে রাখে, এরাই আবার না সাফা মারতা যে ট্রাম্পের নামে পূজা করতেছে হিন্দুরা, ছে ছে ছে, এগুলো বলতো না? তো এটা আবার কম কিসে? তোমরা পূজা তো দূরের কথা, তার সাথে বড় কিছু কলা। আমেরিকাতে যদি ট্রাম্পের নাম মহিষ রাখতো বলে দিতে ওরে, ভয় পাইতো না। কিন্তু বাংলাদেশের মুসলমান তো হিদি জনতা, আল্লাহ ছাড়া কারো নিচে আমরা মাথা নিচু করি না, আল্লাহ ছাড়া কারো আমরা ডরাই না, তরাসি হই না। এখন না হলকম হয়ে গেছে, পানি লোহা পুরা পানি খাও। এরাই আবার আমেরিকা দখল করবে। এরাই আবার কয় যে মৌলবী কটা লিল্লাখর কয়দিন বললো না আমেরিকা দখল করে ফেলবে, তারপর কটা রিটায়ার্ড মাঞ্জা ভাঙ্গা মেজর আছে না, রিটায়ার্ড কটা হাঁটতেই পারে না। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে পারবে না, বলো নাই? আমেরিকা তোমাদের সাথে পারবে না, তোমাদের লক্ষ লক্ষ তোমাদের মুজাহিদ আছে। এটা বলদের একটা 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 মহিষের নাম রাখছে ডোনাল্ড ট্রাম্প, সেটার মুরুদে কোলাইলো না তোমাদের কোরবানি দিতে। আর সাফা মারো, আল্লাহ ছাড়া কারো ডরাও না। এটাই হলো, এরা হইলো মুসলমান, হইলো শক্তের ভক্ত নরমের জম। এই মোল্লারা হইলো শক্তের ভক্ত নরমের জম। আমেরিকা তোমার দুলাভাই লাগে? ডোনাল্ড ট্রাম্প তোমার কি খালু শ্বশুর লাগে? সেটার মুরুদে তো কোলাইলো না। কিন্তু বললামই তো, এটা যদি খালি নরেন্দ্র মোদীর নাম রাখা হইতো, এই গরুর নাম যদি শেখ ফরিদ রাখা হইতো, তাহলে দেখতেন ওরে বাবা মজাই আলাদাই বসতো, আর মজা পাওয়া যাইতো। নরেন্দ্র মোদী না রাখলে না, গলা না ঠ্যাঙ্গের মধ্যে কোরবানি দেওয়া শুরু করতো, কাইটা জিন্দা পিস পিস করতো। অমিত শাহ রাখলে পিস পিস করতো। তারপরে শুভেন্দু অধিকারী, হেমন্ত শর্মা এগুলো নাম রাখলে আগুনের দরকার হয়, এদেরকে আগুনের কাবাব বানাইতো জিন্দা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাখছে, এখন সেটার মুরুদে আর কোলাইতেছে না তার কোরবানি দিতে, চিড়িয়াখানায় রাখে, দেখাইতে হয়। এমনকি বানান আবার রিপিট হইতেছে। ভাই কথা কি করবো কন, রিপিট হওয়ার মতো ঘটনা তো। নামের বানান ভুল হইলে তার চাকরি চলে যায়। মনে থাকবে বাঙ্গুরা যে কিরম, মুসলমান যে কিরম আমেরিকার দেখে ডরায়, মানে কত বড় দাসের দাস, গোলামের বাচ্চা হইলে এটা সম্ভব? কিরকম ডরটা ডরাইছে আমেরিকার দেখে। কারণ এই সরকার কারা আনছে আমরা সবাই জানি, এখন তো পরিষ্কার। ওই চুক্তি করছে ওইটা আনলাম না, এর নাম দেখে